বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রাস্তার কাজে দুর্নীতি নিয়ে সরব জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুর পৌরসভার 1, 2, 4 এবং 12 নম্বর ওয়ার্ডে রাস্তা সহ ড্রেনের কাজ পরিদর্শন করেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে রাস্তা করে রাস্তার কাজ খতিয়ে দেখলেন বিধায়ক। এরপরই বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার একাধিক দুর্নীতির কথা তুলে ধরলেন। গৃহ আবাস যোজনা থেকে এলাকায় নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিধায়ক জাকির হোসেন। আবাস যোজনায় দুর্নীতি উঠেছে। মোহন মাহাতো যে কংগ্রেসের নেতা, উনি বাড়ি নিয়েছে, তার ফ্যামিলি বাড়ি নিয়েছে, এবং ওই 12 নম্বর ওয়ার্ডে প্রচুর লোক 2 নম্বরভাবে বাড়ি নিয়েছে গরিব মানুষকে বঞ্চিত করে। এটা একমাত্র গরিব পিছিয়ে পড়া লোকের জন্য আবাস যোজনা। সেখানে সে প্রভার খাটিয়ে এবং 12 নম্বর কাউন্সিলর সে বাঁচার জন্য কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়েছে। কন্ট্রাক্টরকে কাজে যাওয়ার কে একজন 12 নম্বর কাউন্সিলর, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ লোকে আছে। সে ইঞ্জিনিয়ারের সঙ্গে বুঝবো, কন্ট্রাক্টরের সঙ্গে আমি বুঝবো, সে তর্ক করতে যাচ্ছে। আমরা দলকে বলছি তাকে জেনে বহিষ্কার করা হয়, এবং তার যে দুর্নীতি ধরা পড়ে গেছে, বাড়ি বিক্রি করেছে, তার ভাই দাদা মিলে টাকা তুলে বেড়াচ্ছে, সেই কারণে উনি লাফিয়ে বেড়াচ্ছে। আপনাকে আমি নাম দেখিয়েছি যে দোতলা বাড়ি, একটা মানুষ যদি বাড়ি পায় 3 বছর আগে বাড়ি সে এক রুবল নয়, ভিন্ন ছাড়া পেতে পারে না, একই নামে 3 বাড়ি পেতে পারে না। এটা গভর্নমেন্টের আইন, এই গভর্নমেন্টের আইন মেনে করছি। আপনারা জানেন, আমি এর আগে ঘুরতে গেছিলাম, আপনাকে ভিডিও আছে, 1.5 ইঞ্চি ছিল দাস, তার নিচে পুরনো রাস্তা। আপনারা দেখেছেন, এর আগের দিন গেছিলাম, কালকে কাগজ করতে গেছিলাম, সেখানে ও তর্ক করেছে যে তুলে ফেলা করব। ও জিসিবি ডেকেছে কিনা আমাকে বলুক, খবরদার, আমার লোক রেডি, আমরা রেডি আছি, যাব। এবং আমরা চাইব যে সঠিক এই যে দুর্নীতি হয়েছে সেটা আমরা হতে দেবো না। আপনারা জানেন, বড় বাগান মাঠ, মুনিরি হাই মাদ্রাসার মাঠ 2 মিটার চওড়া হওয়ার কথা, 2 মিটার মানে 6 ফুট 6 ইঞ্চি, সেখানে আছে 5 ফুট 4 ফুট 10 ইঞ্চি, মানে কত 1 ফুট 8 ইঞ্চি চুরি। আপনারা জানেন 4 ইঞ্চি ঢালাই আছে, সেখানে কত করেছে 1.5 ইঞ্চি। উচিত কি নিজে সোলিং করবে, দিয়ে ডাস দিবে, তারপরে সোলিং হবে, তারপরে ঢালাবে, দিয়ে ওই মালগুলো বসবে। সেটা কি আপনারা দেখতে পেয়েছেন সাংবাদিক বন্ধুরা? সেটা তো ছিল না। আপনারা জানেন 2 নম্বর ওয়ার্ডে 6 ইঞ্চি ছিল WBM, সেই WBM আর 2 ইঞ্চি ছিল পিচ, তাকে না করে পিভার বলে বসিয়ে কোন আইনে। আপনারা জানেন যে 12 নম্বর ওয়ার্ড নিয়ে যে গণ্ডগোল, সেই রাস্তাও ছিল ছোট কালিয়ার, জোর করে উনি ওই রাস্তা করেছে। ও ফেসে যাবে, সেই বকছে, এবং আমরা চাইব সঠিক ইনকোয়ারি হোক। আমি SDOকে জানাবো, DMকে জানাবো, এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাবো। আমরা সবসময় চাই মানুষ যেন জনগণ বঞ্চিত না হয়। আপনারা সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আমি 4 বছর যত অবস্থ ছিলাম, আপনারা বলেছেন দুর্নীতি হচ্ছে, আমি দুর্নীতি দেখতে যেতে পারিনি। এখন একটু সুস্থ হয়ে দেখতে যাচ্ছি, কিন্তু মানুষের জ্বলন কেন? আপনারা দেখেছেন 20 নম্বর ওয়ার্ডে আমি ড্রেন দেখতে গেছিলাম, 350 মিটার ড্রেনে 188 মিটার করে 350 মিটার ড্রেন তুলছে, আরও 5টা ড্রেন আছে, সেগুলো সঠিক কাজ হয়নি। এবং আপনারা জানেন অমৃত প্রকল্পর 5.5 কোটি টাকা কাজে তার শিডিউল হলো 3 ইঞ্চি হবে 6 ইঞ্চি বালি, 3 ইঞ্চি হবে ব্যাট, এবং 6 ইঞ্চি হবে ঢালাই, তার টাকা উঠেছে। আপনারা জানেন পুরসভার আগে দিকে 1 কোটি আপনারা যে চেক করুন, যেখানে 6 ইঞ্চি WM, 3 ইঞ্চি পিচ, মোট 1.5 ইঞ্চি পিচ আছে, টাকা সব তুলে পুরসভার আগা দিয়ে চুরি। তার মানে কত বড় চুরি, আপনারা ক্রাইম আপনারা বলুন। আমরা এর প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে, জনগণের কমপ্লেন আমি এনেছি, আমি জনগণের প্রতিনিধি, জনগণ বলছে কাজ হয় না, তাই জনগণের আমি এই কমপ্লেন আমি নেমেছি। আমরা তাদের শাস্তি চাই, এবং আমরা চাই যে সঠিক ইনকোয়ারি করে যারা যারা দোষী আইনগত ব্যবস্থা হোক। দেখুন, বেশিরভাগ জায়গাতে দুর্নীতি। আপনারা জানেন 5 নম্বর কাউন্সিলর বলেছিলেন যে আমাদের ট্রাস্ট একটা NH বিল্ডিং নিয়েছিলেন, কি বিল্ডিং বলে, NH না বিল্ডিং কি,
সে বিল্ডিং কল্যাণীর পারমিশন আছে, কল্যাণীর পারমিশন আছে এবং এমসির পারমিশন আছে। রীতিমতো ভাড়া দিয়ে আমার টাচ নিয়েছে, আমি নিইনি। কিন্তু আমাকে হাইলাইট করে দেখা হয়েছিল, কেন জানেন? যে আমি এখানের বিধায়ক বলে। আমি বেআইনি কোনো কাজ করি না, বেআইনি পছন্দ করি না। রীতিমতো ভাড়া আপনারা দেখে নিতে পারেন এবং এই আইনে আছে তারা ভাড়া দিতে পারা পড়েছিল। কিন্তু আপনারা দেখেছেন যে এক সাংবাদিক, আপনাদের সাংবাদিক অকাবের জমি দখল করে বসে আছে। এক সাংবাদিক আপনারা জানেন বয়েজ স্কুলকে দখল করে বসে আছে, যেটা সরকারি জিনিসকে দখল করতে পারে না, সেটাও বসে আছে। আপনারা বলছেন, আমরা বলছি প্রতিটা ওয়ার্ডে হাউজিং 2 নম্বর 5 নম্বর ওয়ার্ডের শাশুড়ির নামে তার দোতলা রাজবাড়ি আছে, সে বাড়ির লিস্টে হয়েছে, নিয়েছে। আমরা তার প্রতিভা রায় তার নামে বাড়ি আমরা পুরসভাগুলি ব্যবস্থা করুক। এবং আপনারা জানেন 16 নম্বরে যে চাকরি করে তার নামে একটা বাড়ি আছে এবং 21 নম্বরে একজন সরকারি চাকরি করে পুরসভায়, তার স্ত্রীর নামে দুবার করে বাড়ি আছে। আমরা এই রকম ধরনের খুঁজে বার করছি এবং মোহন মাহাতো এবং 12 নম্বর ওয়ার্ডের 32 জন আমি লিস্ট পেয়েছি যে 32 জন 2 নম্বরই করে বাড়ি নিয়েছে। তার ভিতরে আইনগত ব্যবস্থা হোক, আমি প্রশাসনকে বলছি এবং আমি যত রকম যেখানে যাওয়ার আমি যাব। কেন আপনারা বলেছেন স্বচ্ছ পুরসভা, আমি স্বচ্ছ পুরসভা দিতে চাই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।